হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো আমি এত সেজে গুজে পোজ পাস দিয়ে কোথায় যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, বলছি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি দ্বিতীয় সোমবারে জল ঢালতে। আর এখানে আমাকে নৌকো পার হয়েই যেতে হয়। আমি যেখানেই যাই না কেন নৌকো পার হয়েই যেতে হবে। আর দেখো কি সুন্দর লাগছে না, সবুজে সবুজ, চারিদিকটা ধান খেতে ভরা। আর আমি প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি। এখান থেকে আমাদের দাসপাড়া যেতে আরও আধ ঘন্টার মতো লাগবে। আর এত রৌদ্র উঠেছে যে আমরা যা মেকআপ করে এসেছিলাম সব গলে গলে জল হয়ে যাচ্ছে। আর তাই একটু বাদেই দেখি কি সুন্দর মেঘ করেছে। তখন আমার পাশ থেকে আমার দিদি বলছিল, এগুলো কি আসলেই মেঘ? আমি বলছিলাম হ্যাঁ। মেঘ নাকি? হ্যাঁ গো, হ্যাঁ তো ঘড়িও উঠতেছে, বৃষ্টি হওয়ার অনেক চান্স আছে। গল্প করতে করতে আমরা দুই যা চলে এলাম মন্দিরের গন্তব্যে। দেখো এসে দেখি অত একটাও ভিড় নেই, কিন্তু যত ভেতরের দিকে যাচ্ছি ততই লোকজন। এত ভিড় হয়েছে মন্দিরের ভেতরে যে দেখে আমাদের আরও অবস্থা খারাপ। একে তো খালি পেট, তারপরে আবার এতটা ভিড়। আর এখানে আমরা যাচ্ছি পুজোর জন্য প্রসাদ আর ধূপকাঠি যা যা লাগে আর কি, সেই সব জিনিস কিনতে। আর দেখো কিনে নিয়ে এসে আমরা ভেতরেও চলে আসলাম। আর এখন আমাদের কুয়ো থেকে জল ওঠাতে হবে। আমরা প্রথমে কুয়ো থেকে জল উঠিয়ে হাত পা মুখ সব ধুয়ে নিলাম। এর বাদে এই জলই কিন্তু আমরা ঠাকুরের মাথায় ঢালবো, যেহেতু আমাদের এখানে কোনো নদী নেই। আর এখানে আমি কুয়ো থেকে জল নিচ্ছি আর মনে মনে ভাবছি কখন যে আমার জল ঢালাটা শেষ হবে আর কখন যে আমি পেট পুজো করব। মানে আমি এতটাই পেটুক, যখন আমি উপোস থাকি তখন শুধু আমার খেতে ইচ্ছে করে। তোমাদের কার কার এমন মনে হয় মানে কি অবশ্যই কমেন্টে বলো তো। আর আমি জানি আমার মতো পেটুক আর কোথাও নেই, কারণ আমি যতবারই উপোস থাকি ততবারই শুধু আমার খেতে ইচ্ছে করে। এমনকি যখন আমি বাড়িতে পুজো দিতে বসি তখন আমার মনে হয় শুধু পুজোটা দেওয়া হয়ে যাক, তার বাদেই আমি ভাত খেতে যাব। আর এর কারণে ঠাকুর আমাকে কতই না দেবে। মনে মনে ভাবি ঠাকুর আমাকে ক্ষমা করে দিও, যে তোমার পুজো দেওয়ার সময় শুধু খাওয়ার কথাই ভাবি। আর এতটাই ভিড় হয়েছে, যতই দেখছি ততই খারাপ লাগছে। আর এখানে আমার বাড়ির সামনের ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেল। এখানে আমরা যাচ্ছি আরও পাশে মন্দিরগুলোতে জল ঢালতে। এখানে মন্দির কিন্তু একটাই, শিব মন্দির, কিন্তু অনেকেই আরও চারপাশে যেই ছোট ছোট মন্দিরগুলো আছে সেখানেও জল ঢালে। আর এখানে আমি ফুল তুলছি কেন বলো তো? কারণ আমার কাছে আর ফুলই ছিল না, শুধু জলই ছিল। আর বাইরের পাশের মন্দিরগুলোতে আর ধূপকাঠি বা জল কিছুই ঢালা যাবে না। এটা হচ্ছে পার্বতী মন্দির, শুধু ফুল দিয়ে প্রণাম করতে বলছিল। এই জন্য আমি ধূপকাঠিটা বাইরে লাগিয়ে দিয়ে তার বাদে মন্দিরের সামনেই দেখি গাছ আছে, তার ওখান থেকে ফুল নিয়ে তারপরে আমি ফুল দিয়ে এখানে আমার পুচকি ক্যামেরাম্যান জল ঢালছে। এই ছিল আমার ক্যামেরাম্যান, মানে আমার বোন, ছোট বোন জল ঢালছে। আর আমি ভাবলাম আমার ক্যামেরাকে ধরে দিচ্ছে, ওকেও একটু ভিডিও করে দিই, নাহলে ওর মন খারাপ হয়ে যাবে না। আর এখানে পিছনে ফুচকা দেখছিলাম আর লোভ লাগছিল যে কখন খাবো আমি। আর আমি এখানে আমার বরমশাইয়ের সাথে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। অবশ্যই বলো কেমন হয়েছে ভিডিওটি। আমাদের পুজো শেষ হওয়ার পরে তার বাদে আমরা গিয়েছিলাম বাড়ির সবার জন্য প্রসাদ আর কিছু কেনাকাটা করতে। আর দেখো এই 4টে ব্রেসলেট আমি নিয়েছি আমার বোনদের জন্য।